আসসালামু আলাইকুম। নিউজ অফ এলডিপি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আমি কাজীরাল কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের একজন ক্ষুদ্র কর্মী। আমি আপনাদের সামনে আজ কিছু কথা শেয়ার করতে আসলাম। আজ আলোচনার বিষয় হচ্ছে চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া আংশিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। এইবার এলডিপি থেকে নির্বাচন করবেন এলডিপির প্রেসিডেন্ট সদস্য, আমাদের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মহোদয়ের বড় সন্তান সহকারী অধ্যাপক উমর ফারুক ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। চন্দনাইশবাসী কখনো ক্ষুদ্র সত্যের জন্য বৃহত্তর সত্য নষ্ট করবে না। কর্নেল অলি সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই। উনি আপনাদের 50 বছর সেবা দিয়ে গেছেন। ওনার সম্পর্কে চন্দনাইশের মানুষ ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, চন্দনাইশের মাটি, চন্দনাইশের বাতাস, আকাশ বাতাস সবাই ওনার সম্পর্কে জানেন। ওনার নাম মুখে নিলেই চন্দনাইশবাসীর বুক গর্বে ভরে ওঠে। আমরা এমন একজন জাতীয় নেতার পিছনে রাজনীতি করতে পেরে নিজেকে ধন্য মনে করি। উনি এমন একজন ব্যক্তি, আওয়ামী লীগ এর এমপি নজরুল ইসলাম 2024 সালে জাতীয় নির্বাচনে ওনার নাম বিক্রি করে এমপি হয়েছেন। কর্নেল অলি আহমেদ 50টি বছর চন্দনাইশবাসীর জন্য যে সেবা দিয়ে গেছেন, তার ঋণ কিছুটা হলেও শোধ করতে পারে কিনা আমরা দেখব। এবার উনি অধ্যাপক উমর ফারুকের জন্য ছাতা প্রতীকে ভোট চেয়েছেন। ইনশাল্লাহ আশা করি চন্দনাইশবাসী ওনার ঋণ একটু হলেও শোধ করতে পারবেন অধ্যাপক উমর ফারুককে ছাতা প্রতীকে মূল্যবান বুদ্ধি দিয়ে। চন্দনাইশবাসী কখনো রত্ন চিনতে ভুল করবে না। কর্নেল অলি কখনো ক্ষমতালোভী ছিলেন না। উনি যদি ক্ষমতালোভী থাকতেন তাহলে আওয়ামী লীগের সাথে আঘাত করে 2014, 2018, 2024 এত কিছু অফার হওয়ার পরও উনি দেশের কথা ভেবে নির্বাচনে যাননি। উনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। উনি ভেবেছেন দেশের কথা, দেশের মাটির কথা, দেশের মানুষের কথা। উনি এমন একজন ব্যক্তি, যখন বিএনপি থেকে আলাদা হচ্ছেন তখন বিএনপি ক্ষমতায়, আর এখন বিএনপি জোট ছেড়েছেন। বিএনপি এমন একটা প্ল্যাটফর্মে থাকা অবস্থায় এমন সাহসী নেতৃত্ব আমরা কর্নেল অলিকে ছাড়া কাউকে দেখিনি। এমন মানুষের পিছনে রাজনীতি করতে পেরে আমি নিজেকে সত্যি গর্ববোধ করি, চন্দনাইশবাসীও গর্ববোধ করে। একমাত্র কর্নেল অলি ইতিহাস রচনা করেছেন। কোন বড় দল থেকে এসে নতুন দল করে নির্বাচন করে সংসদে একমাত্র কর্নেল অলি গেছেন। ইতিহাসে আর কারো এমন রেকর্ড নেই। কতটা আত্মবিশ্বাস থাকলে কর্নেল অলি বলতে পারেন আমার চট্টগ্রাম 14তে নির্বাচনের জন্য দুদিনই যথেষ্ট। উনি সব সময় মাথা উঁচু করে বাঁচতে চেয়েছেন এবং উনি সব সময় মাথা উঁচু করে আছেন। কখনো অন্যের কাছে হার না মানা একজন আপসহীন ব্যক্তি আমাদের জাতীয় নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। ইনশাল্লাহ আশা করি চন্দনাইশবাসী আকাশ ছোঁয়া ব্যবধানে ছাতা প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক উমর ফারুককে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাবেন এবং ইনশাল্লাহ চন্দনাইশবাসী
সারা জীবন 50 বছর কর্নেল আহমেদ করেছেন। ওনার সন্তান অধ্যাপক উমর ফারুককে এই সুযোগ দিবেন আরো 50 বছর সেবা করার। অধ্যাপক উমর ফারুক এমন একজন ব্যক্তি, ওনার মা এমপি, ওনার বাবা 6 বারের এমপি, 3 বারের মন্ত্রী থাকা সত্ত্বেও উনি শিক্ষকতা করেছেন। উনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু না, ওনার সাদা মনের পরিচয় দিচ্ছেন। চন্দ্রনাইবাসী এমন একজন মানুষ, অভিভাবককে খুশিতে আত্মহারা। 1980 সাল, 1991 সাল, 1996 সাল, 1996 সাল, 2001, 2008 নির্বাচনী বলে দেয় চট্টগ্রাম 14 আসনে কর্নেল আলীর জনপ্রিয়তা কতটুকু। আসুন আমাদের মূল্যবান ভোটটি ছাতা প্রতীকে দিয়ে অধ্যাপক উমর ফারুককে বিজয়ী করে ইতিহাস তৈরি করি। আর একটা, যে চট্টগ্রাম 14-তে ওনার আব্বা এমপি ছিলেন, ওনার আম্মা এমপি ছিলেন এবং উনি এমপি হবেন, এমন ইতিহাস বাংলার বুকে আর কোথাও নেই, বিশ্বের বুকে আর কোথাও নেই। চন্দ্রনাইবাসী ইনশাল্লাহ বিপুল ভোটে আকাশ ছোঁয়া ব্যবধানে বিজয় করবেন। সব শেষে বলতে চাই, আমাদের নেতা ডক্টর কর্নেল আহমেদ বীর বিক্রমের জন্য দোয়া করবেন, ওনার সুস্থতা কামনা করবেন। আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার মূল্যবান ভোটটি ছাতা প্রতীকে দিবেন। আল্লাহ হাফেজ। নিউজ অফ এলডিবি ফেসবুক পেজে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।